কারা আমার নামে নাম। এরা ওই খেলার মধ্যে অংশগ্রহণ করেছিল, ক্রিকেট খেলা। এক পর্যায়ে খেলার মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, মারামারি পর্যন্ত, ব্যাট দিয়ে স্টাম্প খুলে মারামারি পর্যন্ত হয়েছে, হাতাহাতি পর্যন্ত হয়েছে। আমার নামে নাম বান্দার শরীফুল ইসলাম রাজ, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া এমন ভাবে ঝড় উঠেছে, আর সমাজের মানুষেরা তাদেরকে ধিক্কার জানাইতেছে আর বলতেছে ৫ জন ১০ জন খেলোয়াড় এক জায়গা হইয়া এরা যেহেতু সময় মেনটেন করতে পারে না, শৃঙ্খলা বর্জন করতে পারে না, ঠিক রাখতে পারে না। আর হাজার হাজার তাওহীদি মুসলমানেরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, একটা র‍্যাব নাই, একটা পুলিশ নাই, কোনো বিজেপি নাই, কোনো কবরা নাই, তারা আল্লাহর নামে স্লোগান দিয়ে ময়দানে বসে যায়, শৃঙ্খলার সাথে তারা এলাকা থেকে চলে যায়। ঠিক কিনা? এই যে গতকালকে আমাদের বয়ান হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল, আল্লাহর নামে শপথ করি বলি আজকে ওই ময়দানে বয়ান হবে, আমরা সবাই চলে যাব বাসার দিকে। আল্লাহ যদি চায় শৃঙ্খলার সাথে ময়দানে বয়ান শেষ হবে, এরকম প্রতি বছর চলতেই থাকবে। কারণ আমরা এই মাহফিলটা আয়োজন করি ইবাদত মনে করে, এখানে কোনো শৃঙ্খলা, কোনো অশান্তি আমরা করতে চাই না। আমরা এখানে আসছি আল্লাহ পাকের তাওয়াজ্জু অর্জন করাবার জন্য, দুনিয়ার কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী খুশি করাবার জন্য আসি নাই, আমরা খুশি করতে আসছি। বলেন কাকে? এজন্য আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এরে বান্দা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ গফুর নামের ওসিলা করে তোমাদের মাফ করে দেব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি, একাধিক আপন মেয়েকে হত্যা করেছে। ওই যুগটার নাম ছিল আয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। ওই বর্বরতার জাহেলরা নিজের মেয়েকে সহ্য করতে পারত না। এখনো আছে অনেকেই মেয়েদেরকে অশুভ মনে করে। না না না, আমার নবী বলেন, হে উম্মত, এই ঘরে একটা কন্যা, সেই ঘরে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমার 4টা মেয়ে, আমি নবী 4টা জান্নাতের মালিক। আল্লাহ যদি আমাকে 8টা মেয়ে দান করত, আমি 8টা মেয়ে, আমি 8টা জান্নাতের মালিক হয়ে যেতাম। দাহিয়াতুল কলবি একাধিক মেয়েকে হত্যা করেছে। কেন? জাহিলিয়াতের যুগের পুরুষেরা মেয়েদেরকে অশুভ মনে করত। মেয়ে যেই ঘরে থাকতো তাদের সাথে আত্মীয়তা করতো না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কেউ বলেছেন 99টা মেয়েকে পর্যন্ত হত্যা করেছে। 100 নম্বর মেয়েটা যখন দুনিয়াতে আসবে, তখন তার স্ত্রী অসুস্থ। এবার দাহিয়াতুল কলবি স্ত্রীকে বলে, বিবি, আমি সেই আরবের প্রান্তরে ব্যবসা করাবার জন্য যাব, যদি কন্যা সন্তান হয় হত্যা করে ফেলবা, পুরুষ সন্তান যদি হয় দুনিয়াতে রেখে দিবা, সুন্দর একটা নাম রেখে দিবা। একটু জবাব দেন, সন্তান কানা হোক, ল্যাংড়া আর খোরা হোক না কেন, মা বাবার কাছে সন্তান কোনোদিন কি বোঝা হয়? কিন্তু দুঃখের বিষয়, বৃদ্ধ যখন মা বাবা হয়, আমাদের মতো সন্তানের কাছে তখন বোঝা মনে হয়। কত সন্তানের মা বাবা এখন বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। আল্লাহর কসম, আমি সেদিনও গাইবান্ধার জমিনে বলে এসেছি, আজও বলে দিয়া যায়, কোন হাফেজের মা বাবা, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। যত বৃদ্ধাশ্রমে মা বাবারা কান্দে, এরা সব জজের মা, ব্যারিস্টারের মা, টাকাওয়ালার মা, এমপির মা, মন্ত্রীর মা। ঠিক না বেঠি? কারণ তারা মাদ্রাসায় পড়ে নাই। মাদ্রাসায় না পড়ার কারণে মা বাবার আদর ইহসান তাদের অন্তরে নাই। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان। আল্লাহ কয়, হে গোলাম, আমি আল্লাহর ইবাদত করাবার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইহসান, ইহসান মানে কি? তোমার মা বাবা যদি তোমাকে 2 বেলা খাইতে দেয়, তুমি 5 বেলা দাও। এই আমাদের এলাকার ঘটনা, এমনও মা বাবা আমি দেখেছি, সন্তান 4টা 5টা ছেলে, 2টা 3টা মেয়ে, নিজে না খাইয়া সন্তানকে বড় করছে। এখন 5টা ছেলে থাকাবার পর মা রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে। ওরে বাবা বলি, ওই সন্তান মানুষ না, ওরা মানুষ নামের হাইওয়া। ঠিক কিনা বলেন?
দাহিয়াতুল কলবি যখন দেখে গেলেন স্ত্রীকে অসুস্থ থাকার পর কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসলেন, কন্যা সন্তান। কি সন্তান বলেন? কন্যা সন্তান আসলেন। খেয়াল করেন, কন্যা সন্তান আসলেন। স্ত্রী চিন্তা করে, আমি যদি কন্যা সন্তান এই জায়গায় রাখি হয়তো আমার সন্তানকে মেরে ফেলবে। কৌশলে ওই সন্তানটাকে মার বাড়িতে রাখলেন। স্বামী যখন বাসায় আসলেন ডাক দিয়া কয়, ও আদরের বিবি, আমার সন্তান কি হয়েছিল? বলে কন্যা সন্তান হয়েছিল, মেরে ফেলেছি। হিকমত অর্জন করলেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। হিকমত বলেন তো কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। মুসলমান ভালো করে খেয়াল করে শোনেন। দাহিয়াতুল কলবি খুশি হইলেন, কন্যা সন্তান হয়েছিল, মেরে ফেলছো, ভালো, আমার আদর্শ বানাইছো। কিছুদিন পর, কয়েক বছর পর, 4 বছর 5 বছরের একটা মেয়ে সন্তান দাহিয়াতুল কলবির বাড়িতে বেড়াইতে আসলো। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এটা কে? বলে এটা হলো আমার বোনের মেয়ে। নিজের মেয়েকে বোনের মেয়ে বলে পরিচয় দেওয়ার কারণ হলো আমার স্বামী যেন আমার সন্তানকে না মারে, কারণ অন্যের মেয়েকে মারতে পারবে না, নিজের মেয়ে হলে তো হত্যা করে ফেলবে। ইতিপূর্বে অনেক মেয়েকে আমার হত্যা করেছে। কৌশল করাবার কারণ হলো আমার মেয়েটা যেন তার বাবার প্রতি ভালোবাসা অর্জন করতে পারে। মুসলমান, কিছুদিন পর মেয়েটা এমন ভাবে আব্বাকে আব্বা বলে ডাকা শুরু করলো, মাকে মা বলে ডাকা শুরু করলো। দাহিয়াতুল কলবির দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমার সন্তান যদি এমন একটা কন্যা সন্তান থাকতো, আমাকে আব্বা বলে ডাকতো, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আব্বা যখন দেখবেন বাজারে যায়, কন্যাটা দেখবেন ব্যাগ ধইরা দৌড়ায়। কথা বলে না? বাবা যখন অসুস্থ বিছানায় পড়ে, ছেলে স্ত্রী নিয়ে পাগল, কিন্তু মেয়েটা দেখবেন স্বামীর বাড়ির কাজ কাম ফেলাইয়া দিয়া বাবার কাছে এসে বুয়া বুয়া বলে, বাবা তুমি কেমন আছো? বাবা যদি মারাও যায়, বাবার একটা পাঞ্জাবি একটা লুঙ্গি নিয়ে আলমারার মধ্যে রাখে, বাক্সের মধ্যে রাইখা বলে, এইটা আমি মাঝে মাঝে দেখবো আর আমার বাবার স্মৃতি মনে আমি করব। এরে সন্তান, মা বাবা কত আপন জানো, কত মুহাব্বত তোমাকে আমাকে করে। দাহিয়াতুল কলবি সন্তানের প্রতি যখন দুর্বলতা প্রকাশ করলেন, তখন স্ত্রী মনে করলেন আমি একবার সত্য কথা বলবো। ডাক দিয়া কয়, স্বামী আমার, এই মেয়েটা পাটি বিছায়া দেয়, পাখা দিয়া বাতাস দেয়, এই মেয়েটা আমার বোনের না, এটা আসলেই হলো ওই মেয়ে যেই মেয়ে তুমি আমার পেটের মধ্যে রেখে গিয়েছিলা। আমি মিথ্যা বলেছি, আমি মা মারতে পারি নাই, এটাই হলো আমাদের আপন সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছে, আনন্দ করতেছে। একবার দুইবার যখন এলাকার মানুষের পিছনে খবর হয়ে গেল, জাহেলরা চিন্তা করলো একে আমরা কোনো মিটিং মিছিলের সঙ্গে নেব না, কারণ তার ঘরে মেয়ে, তাকে যদি আমরা সঙ্গে নিই আমাদের ইজ্জত কমে যাবে। নবীজি বলেছেন, যেই ঘরে যত বেশি কন্যা থাকে ওই বান্দার তত বেশি ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিই। আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হয়, যখন বাড়িতে বেশি বেশি মেহমান পাঠায়। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে দৈনন্দিন মেহমান লেগেই থাকে। আজ অনেক মেহমান বাসায় বলে দিয়েছে মেহমানদারি করবেন। আল্লাহ যখন আবার বান্দার দিক খুশি হয়, আসমান থেকে বান্দা বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ যখন আরো খুশি হয়, বেশি বেশি ওই ঘরের মধ্যে আল্লাহ কন্যা সন্তান দিয়া দেয়। যার 4টা কন্যা, 5টা কন্যা, 7টা কন্যা, মন খারাপ করবেন না, আমার আল্লাহ আপনার প্রতি বেশি খুশি হয়েছে। মারহাবা বলেন। ও মেয়ের বাবারা, মেয়ে পেয়েছেন, সাথে আপনি আপনার জামাইকে বোনাস পেয়েছেন, ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। দাহিয়াতুল কলবি যখন মেয়েটাকে আদর করে বাজারে নিয়ে যায়, জালিমদের মাথা গরম হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, একে কিভাবে এই সন্তান থেকে দূরে রাখা যায়? তারা বলল, আমরা তোমাকে এই এলাকার প্রধান বিচারকের পদ দান করব, শর্ত হলো তোমার ওই মেয়ে অশুভ, ওই মেয়েটাকে হত্যা করতে হবে। এবার একের পর এক, দুইয়ের পর দুই বুঝাইতে বুঝাইতে সিদ্ধান্ত নিল, এই মেয়েটার নাম ছিল জামিলা, এই মেয়েটাকে আমি হত্যা করে ফেলবো। হত্যা করার জন্য প্ল্যান করলো। স্ত্রীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ স্ত্রী,
আমি আমার নতুন এক বন্ধুর বাড়িতে আমার মেয়েটাকে বেড়াতে নিয়ে যাব। ভালো করে শোনেন, সুন্দর করে স্ত্রী সাজুগুজু করে দিল। বাবার সঙ্গে আমার মেয়ে আজকে বেড়াতে যাবে। সাজুগুজু করে যখন রওনা হয়ে গেল, এক পর্যায়ে বিশাল এক মরুভূমি কিনারায় গেল। এদিকেও বাড়ি নাই, চতুর্দিক কোনো বাড়ি নাই, শুধু মরুভূমি, বালু আর বালু। আগে থেকে একটা কোদাল ওই জায়গার মধ্যে রেখে আসছে। এ আল্লাহর বান্দা মাঝখানে যাবার পর মেয়েটা বলে, আব্বু আমি একটু পানি পান করব। দাহিয়াতুল কলবি বলে, আমারও পানির পিপাসা লাগছে, পানি পান করা দরকার। কোদাল দিয়ে গর্ত করা শুরু করলেন। এক কোমর পর্যন্ত একটা গর্ত যখন করে ফেলেছেন, একটা গর্ত করাবার পর মেয়েটা দেখে বাবার সিপের গোড়া দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। মেয়েটা এবার আসন দিয়া বাবার সিপের গোড়ার পানিগুলো মুছে দেয় আর বলে, আব্বা আমি পানি খাবো না, তোমার মাথা থেকে টপ টপ করে পানিগুলো পড়তেছে। বলে, না না, আরো আমারে গর্ত করতে হবে, এরপরে পানি বাহির হবে। এক মাথা গর্ত খুঁড়াবার পর দাহিয়াতুল কলবি বলে, মা তুমি একটু নাইমা দেখো পানি পাওয়া যায় কিনা। আল্লাহ নবী এই ঘটনা শুনতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মেয়েটাকে ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে ফেলাইয়া দিল। মেয়েটা লাফ দিয়া যখন পড়ে গেল, ডাক দিয়া বলে, আব্বু এই গর্তের মধ্যে তো কোনো পানি নাই। দাহিয়াতুল কলবি হাসতেছে, হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলে, আমি এখানে পানি পান করার জন্য তোমাকে নিয়ে আসি নাই, তুই অশুভ সন্তান আমার, তোকে মারার জন্য আমি এই জায়গায় নিয়ে আসছি। তোরে সহ্য হয় না, তোর কারণে আমার ইজ্জত কমে গেছে, সম্মান কমে গেছে। ডাক দিয়া বলে, আব্বু আমাকে মারবেন না, আমার মা আমাকে মোহাব্বত করে, আপনাকে মোহাব্বত করে। ও বাবা, আপনার যদি আমাকে সহ্য না হয় এই গর্ত থেকে তুলে দেন, আমি আপনার বাড়ি ছেড়ে অনেক দূর চলে যাব, আমার এই মুখ আমি আপনারে কোনোদিন দেখাবো না। এবার দাহিয়াতুল কলবি হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে দেখুন বাড়ি মারবে। কবিতরের বাচ্চার মতো মেয়েটা ঠোঁট লড়িয়া বলে, বাবা খবরদার খবরদার, মানবেন না, আমি আপনার ক্ষতি করার জন্য আসি নাই। কিয়ামতের ময়দানে আমাকে মারলে অপরাধ হিসাবে আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন না। দাহিয়াতুল কলবি কোনো কথা শুনলেন না। পাথর নিয়ে মেয়েটার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছেন, মেয়েটার মাথার মধ্যে পাথরের আঘাত লাগাবার পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মাথাটা। দাহিয়াতুল কলবি এবার বলে, আমি এটা কি করলাম? লাফ দিয়ে গর্তের মধ্যে নামলেন। নাইমা দেখে মেয়ের মাথাটা ফেটে একবারে আঙ্গার হয়ে গেছে, রক্তগুলো টপ টপ করে পড়তেছে, ঠোঁটের মধ্যে আওয়াজ হতেছে, বাবা ও বাবা তুমি যে আমাকে পাথর মারছো, আমার জনম দুঃখী মাকে তুমি এই কথা বলবা না বাবা, কারণ হলো আমার মা উম্মে আইমান আমাকে বড় মোহাব্বত করে বাবা। ও বাবা আপনাকে আমি বড় মোহাব্বত করি, আপনি আমাকে যে পাথর দিয়ে মাইরা দুনিয়া থেকে বিদায় করেছেন বাবা, আমার মাকে বলবেন না, আমার মা এটা সহ্য করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে রে মুসলমান, জামিলা মেয়েটির মাথা ফাটা, রক্ত পড়তেছে, বাঁচবে না। ঠোঁট দুইটা কবিতরের বাচ্চার মতো লড়াইয়া লড়াইয়া ডাক দিয়া বলে, আব্বাজান আপনার গাল দুইটা দেন, শেষবারের মতো একটা চুমা দিয়া দে, আর কোনোদিন চুমা দিতে পারবো না। মেয়েটা যখন বাবার গালে চুমা দেয়, দাহিয়াতুল কলবি হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি এটা কি করলাম? আমার মেয়েকে আমি নিজে হত্যা করে ফেললাম। সন্তানটা নাকি নিয়া নবীর দরবারে দৌড়ায়, মরা সন্তানটাকে রেখে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমি একটা নাই দুইটা নয় 100 জন মেয়েকে আমি হত্যা করে ফেলেছি, আমার আল্লাহ কি এই পাপ আমাকে ক্ষমা করে দিবে? যে একজন মানুষকে হত্যা করলো সে পুরা জাতি হত্যা করে ফেললো। আজও আমার বাংলাদেশে হাজার হাজার নিরপরাধ আলেম ওলামাকে, হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা করেছে। এরকম স্বৈরাচার জালেম শাসক বলেন তো আছে না নাই? আছে না নাই? হে নবী, আল্লাহ কি আমার এই পাপ ক্ষমা করে দিবেন? ডাক দিয়া বলে, তুমি যদি খাঁটি তাওবা করো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। দাহিয়াতুল কলবিকে নবীজি তাওবা করাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দাহিয়া আমি আল্লাহ তোমাকে তাওবার বিনিময়ে ক্ষমা করে দিলাম। আমরা কি একজন মানুষকে মারছি?
সে যদি 100টা 99টা মেয়েকে মেরে আল্লাহর কাছে ক্ষমা পায়, জান্নাতের টিকিট দুনিয়া থেকে পায়, আমরা তো তার চেয়ে বড় পাপী না? আমরা সুদ খাই, ঘুষ খাই, সব কিছু ফিরে যাব। গোপনে আল্লাহর কাছে কান্না করব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মতো পাপী কেউ না। এ ভাই, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপ সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সোহাত মাথার উপর সূর্য চলে আসবে, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, ওই আল্লাহর গোলামি করবেন, তাওবা করে দুনিয়া থেকে চলে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, রাসূলের সুন্নাতের আমল, মা বাবার খেদমত আমরা সবাই করার তৌফিক যেন করতে পারি। সবাই আল্লাহর কাছে খাস তাওবা করে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। জোরে বলেন আমিন।